আমি চলে যাচ্ছি আবার। সরি। কি করবো বলো? তোমার কাছে মা আছে, বাবা আছে, ভাই বোন সবাই আছে, গোটা গোটা সেনগুপ্ত পরিবার রয়েছে। আমার কে আছে? আমার সোনার রূপা ছাড়া আর তো কেউ নেই আমার। শোনো রূপা, I'm sorry. আমি মানছি দীপা, আমি ভুল করেছি। আমি বাচ্চা দুটোকে কাউকে কিছু না জানিয়ে এখানে নিয়ে চলে এসেছি, কিন্তু আমি যেটা করেছি একটা পরিস্থিতির জন্য করেছি। তুমি জানো আমি কেন করেছি? ওরা আমাকে খারাপ ভালো এগুলো কখনো ভাবে না। আমার মধ্যে ঠিক ভুল খুঁত এগুলো কিছু খোঁজে না কখনো। আমি ওদের মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। ওরা আমার সামনে থাকলে আমি ব্রিথ করতে পারি, আমার বেঁচে থাকার কারণ খুঁজে পাই। ওরা না আমার একটা অদ্ভুত শান্তি, জানো তো। তাই আমি ঠিক করে ফেলেছি আমি যেখানে যাব, যখনই যাবো ওদের নিয়ে যাব। ওরা ছাড়া আমার জীবনে কিছু নেই, আমি বাঁচবো না ওদের ছাড়া। শুধু আমাদের দুজনের একই সঙ্গে থাকা হলো না। পারলে আমায় ক্ষমা করে দিও দীপা, ক্ষমা করো। মেডিকেল টিমকে এক্ষুনি খবর দিন, নিয়ে যান এমার্জেন্সিতে। আমি এক্ষুনি যাচ্ছি, তাড়াতাড়ি। ফাস্ট ফাস্ট ফাস্ট। আপনি এরকম করবেন না, একটু শান্ত হন। আপনি আমাকে একটু খুলে বলুন কি হয়েছে। কি আর বলবো ডাক্তারবাবু, আমার বাচ্চা মেয়েটাকে কদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেই শোকে আমার বউটা কান্নাকাটি করতে করতে ওর এখন এই অবস্থা। ওকে বাঁচান ডাক্তারবাবু। খুঁজে পাওয়া যাচ্ছে না? সে কি, মানে পুলিশকে জানাননি? হ্যাঁ ডাক্তারবাবু, খবর দিয়েছি, কিন্তু আপনার মেয়ের বয়স কত? এই এতটুকু স্যার, 5-6 বছরের মতো হবে। বাচ্চা মিসিং, কিন্তু পুলিশ কিচ্ছু করতে পারছে না। স্যার আর বলবেন না, বেশ কয়েকদিন ধরেই এই এলাকার অনেক বাচ্চাই খোয়া যাচ্ছে। মানে কেন? কেন আবার কি, অনেকদিন আগে এখানে একটা খুনি ধরা পড়েছিল। ও ওই পাগল খুনিরা নাকি, যে পর পর খুন করে? তাদের কি জন্য বেশ বলে, সিরিয়াল কিলার নাকি? হ্যাঁ, সে তো পুলিশ অনেকদিন আগেই ধরেছিল, আবার ফিরে এলো নাকি? সেটা তো জানি না, তবে সেই একই রকমের ঘটনা আবার ঘটছে। আরে এবার তো বাচ্চা চুরি। বড় মুশকিল হলো তো, বাচ্চাদের সব সময় সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব? আমাদের কাজে বেরোতে হয়, বাড়িতে মেয়েদের নানা কাজ থাকে, সব সময় চোখে চোখে রাখা হয়ে ওঠে না। তার মধ্যে এই উৎপাত শুরু হলো। যা বলেছেন, যাদের ঘরে যায় তারাই বোঝে। এইভাবে তো চলতে পারে না, পুলিশের তো কিছু করা উচিত। কিছু বুঝতে পারছি না, কিছু সোরা হয়নি এখনো। স্যার, আপনাকেও তো মেয়েদের একাই ছেড়েই আসতে হয়। হ্যাঁ, না মানে ওদের কাছে সিস্টার মার্গারেট রয়েছেন। আপনি এক কাজ করুন, গিয়ে বলুন ওনার ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করতে। যান, খবর দিন কি, তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। কি সোনা রূপা, তোমরা তো কিছুই খাচ্ছ না, খাও, খিদে পাইনি তোমাদের? মাস্ট বি হাংরি। সিস্টার, আমরা খাবো না, আমরা মায়ের কাছে যাব। সিস্টার, মা এখন কেমন আছে? তোমার মা এখন বেটার আছেন, তোমার বাবা ইজ টেকিং কেয়ার। চিন্তা নেই, একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে তো। ও সূর্য, সিস্টার বলছি, ওয়েদারের অবস্থা তো খুব একটা ভালো নয়,
বাচ্চা দুটো সকাল থেকে ওদের উপর দিয়ে অনেক ধকল গেছে। আমি বাড়ি নিয়ে যাবো ওদেরকে। কিন্তু সূর্য, সূর্য তুমি তোমার ওয়াইফের কাছে। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল নাও, শি ইজ আউট অফ ডেঞ্জার। আর ওদের উপর দিয়ে ধকল গেছে, ওদের আমি নিয়ে যাই এখন, আপনি ওর কাছে থাকুন। দেখো সূর্য, আমি সেটা করতেই পারি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু আমার মনে হচ্ছিল বাচ্চাদের বরং আমি টেক কেয়ার করতে পারি। সিস্টার প্লিজ, আপনি বলুন আপনি দীপার কাছে থাকবেন প্লিজ। আচ্ছা, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই থাকবো। থ্যাংক ইউ। বাবা, তুমি আমাদের বাড়ি নিয়ে যেতে চাইছো, কিন্তু মা এখন আগে থেকে ভালো আছে, ঠিক হয়ে যাবে। তোমার তো টায়ার্ড, চলো বাড়ি চলো। এসো এসো এসো। সিস্টার আসছি। তাড়াতাড়ি চালাও না, আরে নয়তো পৌঁছতে দেরি হয়ে যাবে, একটু তাড়াতাড়ি চালাও। আচ্ছা ওনাকে কেন তাড়া দিচ্ছ বলো তো? একদম তাড়া দিও না তো, রাস্তার অবস্থা খারাপ আর ওয়েদার এতটা খারাপ, এর মধ্যে জোরে গাড়ি চালানো তো রিস্কি। হ্যাঁ মা, বাবা না ঠিকই বলছে, রাস্তার যে অবস্থা যে কোনো সময় কোনো বিপদ হতে পারে। ওসব আমি শুনতে চাই না, আমাদেরকে পৌঁছতে হবে, প্লিজ একটু তাড়াতাড়ি চালাও। লাবণ্য কেন অস্থির হচ্ছ? তোমার যেমন টেনশন হচ্ছে সেই টেনশনটা তো আমাদেরও হচ্ছে। রবি, তুমি বুঝতে পারছো না, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দীপার কাছে পৌঁছতেই হবে। নিজেই তো তুমি বললে যে সূর্য আছে, কোনো চিন্তা করার কিচ্ছু নেই। মাথা কাজ করছে না। লাবণ্য একটা কাজ করো না, তোমার ফোনে যেখান থেকে একটা কল এসেছিল, আননোন নাম্বারটা, হ্যাঁ ওই নাম্বারে একটা কল করে দেখো না, যদি কোনো খবর পাও তাহলে তোমার একটু টেনশনটা কমবে। না এটা আমিও ভাবছিলাম, ঠিকই বলেছো তুমি, দাঁড়াও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর সূর্য সেনগুপ্ত আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি জিজ্ঞেস করছি যে ওখানে ডক্টর সূর্য সেনগুপ্ত আছেন, আমি ওনার মা বলছি। না ম্যাম, স্যার তো এখানে নেই, উনি তো একটু আগেই বেরিয়ে গেলেন। উনি কখন আসবেন তা তো বলতে পারবো না ম্যাম, তবে মনে হয় দেরি হবে। উনি তো এতক্ষণ ওনার ওয়াইফের সাথেই ছিলেন, একদম কাছছাড়া করতে চাইছিলেন না ওয়াইফকে। সূর্য দীপার কাছে নেই, তাহলে আমাদের যেভাবেই হোক তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ মা, কিন্তু বৃষ্টি যেভাবে বাড়ছে আমাদের একটু দাঁড়িয়ে যাওয়া উচিত হবে না? তুমি বুঝতে পারছো না জয়, আমাদেরকে যেভাবেই হোক ওখানে পৌঁছতে হবে। সূর্যর সাথে আমি কথা বলেছি তো, আমি একটা বাইক পেয়েছি। এক সেকেন্ড, হ্যালো হ্যালো, শুনুন না, আপনি কি নার্স বলছেন? হ্যাঁ শুনুন, সূর্য এখন কোথায় আছে সেখানকার নম্বর যদি আপনার জানা থাকে সেটা আমাকে দিতে পারবেন প্লিজ? হ্যাঁ ম্যাম, আপনি নোট ডাউন করে নিন। ধন্যবাদ ধন্যবাদ। ওকে ম্যাম। নাম্বারটা বল। কি গো পেলে? আউট অফ রিচ। ওফ, কি হবে এখন? আচ্ছা সবকিছু ঠিক থাকবে তো? হ্যাঁ লাবণ্য প্লিজ এত চিন্তা করাটা ছাড়ো, এত চিন্তা করো না। আর কি হলোটা কি, এখন থেমে গেলে কেন? আরে কি মুশকিল। সামনেই গাত পড়ে আছে ম্যাডাম, কি বলছি এগোনো যাবে না। কই? তাহলে চলো একবার গিয়ে দেখি। কি অফিসার, কি হয়েছে? স্যার, পুরো রাজ্য জুড়ে আজ ফ্লাড অ্যালার্ট জারি করা হয়েছে। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আরে কি মুশকিল, আমরা এখানে বসে থাকবো? আমরা পৌঁছবো কি করে তাহলে আজকে রাত্রির মধ্যে? লাবণ্য, সূর্য বড় বৌমার কাছে নেই মানে তো একদম ছেড়ে চলে যায়নি। ওর পক্ষে সম্ভব কখনো বড় বৌমাকে ছেড়ে থাকা? তুমি চিন্তা করো না, ও ঠিক আবার ফিরে চলে আসবে।
কে আপনি? এই যে শুনছেন, এখানে কি করছেন? শুনছেন? আপনাকে বলছি আমি। কি হলো, শুনতে পাচ্ছেন না আপনি? আপনার সাথে কথা বলছি। আমি? হ্যাঁ, আপনাকেই বলছি। আমি মালিক। মালিক? আপনাকে তো এর আগে এখানে কখনো দেখিনি আমি। ছুটি নিয়ে দেশের বাড়ি গেছিলাম তো স্যার। আপনারা তো নতুন এসছেন, তাই আগে দেখেন। এই আজই ফিরেছি আর কি। আচ্ছা, দেখুন তো, এই আমি কদিন ছিলাম না তো, বাগানটা অযত্নে কি অবস্থা হয়ে গেছে। কিরকম অগোছালো লাগছে না? আমি একটু কাজ করে তাই সারিয়ে নিচ্ছিলাম।